মজা করে ডিম চাটনি খামো মনুরা। আমার কামে নাই ও বাপ, তার আবার ডিমের চাটনি খাইবে। কি দেখে লোভনীয় লাগতেছে না? তুমি কি খেতে চাও? হ্যাঁ খাবো, তুমি এখানে আসো। আমি ছোট মানুষ, ছোট তাই খাই। ওটার মধ্যে বাচ্চা আমি তুমি এককালে 10-এ 10। না লিটন ভাই, এত শীত পড়ে নাই, তুমি যে একালে জ্যাকেট ম্যাকেট হাঁকাইছো, দেখে তো তুমি আগে জিতানবা। আরে ভাই আমি আর লাগাই দিই নাই, আরো বহুত মাসে গাইতেছে। তো লিটন ভাই, হারাবাজার তো গাইও আমি 80 ডিম পাইলাম না, তুমি 80 ডিম পাইলা কই? আরে ভাই শাইনেরা তাই ওভার একবার থেকে আনাইছি। যাক লিটন ভাই, ভালোই হইছে। এই 80 ডিম দিয়ে ডিম চাটনি বানাবো, বেন্না কালে খাইতে সেই মজা হইবে। এইটাই ভালো হইবে রবিন। আচ্ছা ঠিক আছে, আম্মুরে কই চুলা জ্বালাইতে। আচ্ছা ঠিক আছে। একটা শুরুটা হইছে, আমার কামে নাই ও বাপ, তার আবার ডিমের চাটনি খাইবে। খাও গাম, একদিনই তো একটু বানাই দাও। ডিম চাটনি বানানোর পান্নে প্রথমে ডিম হিজাইতে হইবে, আর হিজাইনার পান্নে আম্মু হাঙ্গালির দিয়ে চুলা জ্বালাইতে আছে। আম্মু এই নাও, পাইলাটা চুলার উপরে দিয়ে দাও। এই দিতে আছে। চুলা হালো নাই, আর জাল জ্বালাইতেও কত কষ্ট খোদা। পানি গরম হয়ে গেছে, আম্মু এখন ডিম দিয়ে দাও। এই দিতে আছে। রবিন, ডিম হেজে থাক, তুই বাকি যা যা লাগাই গুছাই হেলা। আচ্ছা আম্মু ঠিক আছে। ডিম চাটনি বানানোর পান্নে আমাকে একটু শসা ছিললে কাটতে হইবে। এখন শসা কুচি কুচি করে কাটতে হইবে। খেয়াল রাখবেন, যত কুচি কুচি থাকবে অত কিন্তু ভালো। রবিন, ডিম তো হিজে গেছে। আমার এই শসা কাটা হয়ে গেছে আম্মু। ডিম কলম হিজে গেছে মনুরা। আম্মু হিজেন ডিমটি তুমি ছেলো, আমি এগুলো ধনিয়া পাতার পেঁচ কাটি। ঠিক আছে। আম্মু ডিম মনে হয় তাজা, এর পানি উঠতে উঠতে যাওয়া ধরছে। হ্যাঁ, তাজা দেখে তো উঠতে যাবে না, নাইলে উঠতে না। সবার শেষে এখন ধনিয়া পাতা কুচাইতে হইবে। যত কুচি কুচি হইবে অত ভালো। এখন আপনাকে সামনে আইবে মূল আকর্ষণ। বিসমিল্লাহ। চাইয়া দেখছেন এই কি? এই কলম আসল জিনিস। এখন এই ভাঙতে হইবে। আগে বোট ছাড়াইয়ে লই। সবকিছু গুছগাছ করা হয়ে গেছে, এখন আমরা মাহামাহি শুরু করবো। প্রথমে দিতে আসি কুচাইনা শসা, কুচাইনা পেঁয়াজ, কুচাইনা ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো বিট লবণ। এখন সবকিছু একলগে ভালো মতো মাখতে হইবে। মোটামুটি সবকিছু মাইকে নিছি। এখন তুমি টমেটো সস, কাসুন্দি। এখন আবার সবকিছু মাখতে হইবে। কি দেখে লোভনীয় লাগতেছে না? ইনশাল্লাহ খাইতেও ভালো লাগবে। এখন ডিমের মাঝখানটা হালকা করে কাটতে হইবে, এর চেয়ে বেশি কলম কাটন যাইবে না। সবকিছু যে মাইকে থইছিলাম হেই এখন চামচে করে উড়াইয়া ডিমের মধ্যে দিব। মোটামুটি কিন্তু হয়ে গেছে, অবশ্যই এখনো শেষ না, আর একটু কাম বাহি আছে। সবার শেষে এখন দিতে হইবে ট্যাঙ্গার চাটনি। এটাই কলম আসল জিনিস। মজা করে ডিম চাটনি খামো মনুরা। ডেকোরেশনের পান্নে এখন দিতে আছি ধনিয়া পাতা। ডিম চাটনি বানানো হয়ে গেছে, এখন খালি খাইয়ে দেওয়ার পালা যে কেমন হয়েছে। আব্বু সামনে আছে ডিম চাটনি, তুমি কি খেতে চাও? হ্যাঁ খাবো, তুমি এখানে আসো। আচ্ছা আসতেছি। আব্বুরে বাইছে বড় ডিম দেই। ধরো লিটন ভাই খাইবে সেকেন্ড বড়টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ছোট মানুষ, ছোট তাই খাই। ভাই ছোট হইলো এটা কিন্তু ওজন বেশি। ওয়েট বেশি, ওইটার মধ্যে পাথর দিছি মনে হয়। ওইটার মধ্যে বাচ্চা ডিম চাটনি এখন একটু খাই দেই যে কেমন হয়েছে। আব্বু শুরু করো। বিসমিল্লাহ। পুদা ডিম হেজদাও খাইছো, আর এই ডিম চাটনিও খাইতেছো, কোনটা মজা? এইটাই তো মজা। লিটন ভাই কোনটা ভালো লাগে? এইটা ভালো লাগে। আসলে কোনো মোটামুটি ভালোই লাগবে। কি আব্বু ডিমের চাটনি কত দেওয়া যায়? 10 দেওয়া লাগে, 9 দিম। 10 দেওয়া লাগলে তুমি কেন 9 দেবা? তোমার তো 10ই দিতে হবে। 10 দেওয়া লাগে। আমি তুমি এককালে 10-এ 10, কারণ আমার ধর সেই মজা লাগতে আছে। আমার দ্বারা কলম ডিম চাটনিটা ভালোই লাগবে, আমি দিব 10-এর মধ্যে 9। তো আশা করতেছি আজকে ডিম চাটনির ভিডিওটা আপনাদের সবার দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আর বাড়তে বই এরমে ডিম চাটনি বানাই খাই দেখেন। আশা করি মজাই লাগবে। আসসালামু আলাইকুম।